কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরের মতোই গরু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে গরুকে লালন পালন করছেন তারা। অন্যদিকে চুয়াডাঙ্গায় কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কয়েক হাজার মৌসুমী গরু পালনকারী সহ খামারিরা তাদের গরু মোটা তাজা করছেন। কুষ্টিয়া প্রতিনিধি নূর আলম দুলাল ও চুয়াডাঙ্গার প্রতিনিধি বিপুল আশরাফের প্রতিবেদন। প্রচণ্ড তাপদাহে মানুষের মতো গরুকেও দিনে ৩ থেকে ৪ বার পানি দিয়ে এমনভাবে গোসল করাতে হচ্ছে। সাথে কাঁচা ঘাস, ছোলা, ডাল, ভুট্টা, সাবুদানা, খড় সহ নানা গোখাদ্য খাওয়াতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত এসব গরু আসন্ন কোরবানির ঈদে বিক্রি করবেন ভালো দামে। এক একটি গরুর দাম হাঁকাচ্ছেন ১০ থেকে ১২ লাখ টাকা। কোনো মেডিসিন খাওয়ার না, ছোলা, সাগো, খেসারি, কুসুরি, গুড়, গম, এগুলা দিয়ে ঘাস, এগুলা দিয়ে মানুষ করছে। যদি 2 বছর গরু পালতে হয়, সেই গরুর দাম আসে কত? এবার ঢাকায় নিয়ে যায়, কোরবানিতে নিয়ে গেলে পারে যায় বলে ভাই ৭০,০০০, ভাই ৬০,০০০। তখন ভাই মনে হয় যে মাটির তলে ভেঙে বলে এবারে মনে হয় শান্তি পাতাম। ঢাকা থেকে বড় বড় পার্টি আসে, সে পার্টিরা দেখাশোনা করে, তারাই গরু কিনে নিয়ে যায়। আবার যখন অসুখ বিসুখ হয়, উপজেলা থেকে বড় বড় ডাক্তার এসে তারা চিকিৎসা করে। খামারিরা যাতে গরু বিক্রি করে সঠিক দাম পায় সেই দিকে লক্ষ্য রেখে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। তাদের যে পরিশ্রমলব্ধ কুরবানি পশু তারা পালন করেছে, আমার মনে হয় যে তারা সঠিক যথাযথ দাম পাবে। তাদের বিক্রয়ের জন্য আমাদের যে হাটগুলো রয়েছে, হাটগুলো এবং অনলাইন প্ল্যাটফর্মে তারা বিক্রয় করতে পারবে। চুয়াডাঙ্গায় দেশের বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের পাশাপাশি যমুনা পাড়ি, রাম ছাগল, বারবারি, বিটল, পশমিনা পালন করা হয়। ইতোমধ্যে পশুর হাটগুলোতে গরু, ছাগল বেচাকেনা শুরু হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা কোরবানির পশু কেনার জন্য চুয়াডাঙ্গায় অবস্থান করছে। বাজার যে অবস্থা আছে, গরুর অবস্থা চললো, আমাদের কিছুটা থাকবে। তবে আশা করছি আরো বাজার বাড়লি আমাদের কিছু লাভ হবে, আমরা একটু লাভের মুখ দেখবো। বাইরে থেকে কিছু খরিদ্দার আসে, যেমন ঢাকা থেকে, ওনারা এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যায়। আশা করছি যে ভালো লাভবান হবো। সামনে খালি কাঁচা ঘাস খাওয়াই, আর কিছু খাওয়াই না। জেলায় কোরবানির চাহিদা মিটিয়ে অতিরিক্ত প্রায় ৫০,০০০ গবাদি পশু জেলার বাইরে বিক্রি করা যাবে বলে জানায় জেলা প্রাণী সম্পদ অফিস। যেহেতু সীমান্তবর্তী এলাকায় তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রেখে যাতে ইন্ডিয়া থেকে কোনো অবৈধভাবে গরু আসতে না পারে। যদি না আসে সেই ক্ষেত্রে আমাদের কৃষকের লাভবান হবে। ভারতীয় গরু না আসলে এবার ভালো দাম পাবেন বলে প্রত্যাশা এখানকার খামারিদের। এসএটিভি নিউজ ডেস্ক।